জয়পুরহাটে আমাদেরকে খোসা দিতেছে ইন্ডিয়ারা। কি আজীব ব্যাপার! আমাদের জমির ভেতরে ঢুকে আমাদের স্বাধীন দেশের গাছ কাটে, আর আমাদের দেশে ওরা বম্পিং করে। কারণ কি? উদ্দেশ্য ওদের ভালো না। আমাদের তৈয়ার থাকতে হবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বর 1 ইঞ্চি মাটির উপরে যদি থাবা দেয়, আমরা তাদের কলিজার উপরে থাবা দিব। এদেশের মাটি প্রত্যেকটা নাগরিকের কলিজা। ইঞ্চি ইঞ্চি মাটি আমার রক্ষা করতে হবে, আপনার রক্ষা করতে হবে। এর জন্মভূমি রক্ষার্থে যদি জীবন যায়, জীবন দিব। রক্ত যায়, রক্ত দিব। তবুও এই দেশের 1 ইঞ্চি মাটি বেঈমানের হাতে তুলে দেব না। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বলো সমস্ত বেঈমানের হাতে। সারা পৃথিবীর যাদের কথায় চলে আমেরিকা, ক্ষমতা কি কম? অনেক ক্ষমতাওয়ালা বেঈমানরা, অনেক ক্ষমতাওয়ালা বেঈমানরা। এদের অস্ত্রের অভাব নাই, কিন্তু মাঝে 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 খোসা দিয়া মুসলমানদেরকে ভয় দেখাবার চেষ্টা করে। কিন্তু মুসলমানরা বলে, তোমাদের ক্ষেপণাস্ত্র, তোমাদের অস্ত্র, তোমাদের যত বড় কামান বিমানেই থাক না কেন, তোমাদের কাছে ঈমান নয়। আমরা মরতে জানি, প্রয়োজনে আমরা জীবন দিব, তোমাদের অস্ত্রের কাছে আমরা মাথা নত করব না। যেই সমাজের মানুষ নীরবতা পালন করে বেঈমানের ভয়ে, ওই সমাজের মানুষ বেঈমানের হাতেই দুনিয়ায় ফিনিশ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যেই সমাজের মানুষ রুখে দাঁড়াতে শিখেছে, ওই সমাজের মানুষ ইসলাম নিয়ে এ গোটা পৃথিবী জুড়ে স্বপ্ন দেখতে পারে। যারা রুখতে জানে না, তারা মরতে জানে, তারা নির্যাতন সহ্য করতে জানে। আর যারা রুখতে জানে, জালিমদেরকে সারা দুনিয়া থেকে তারা হটাইতে জানে। রুখতে শেখো, রুখতে শেখো। জবানের সাউন্ড উঁচু করো। বেঈমানরা যেন বুঝতে পারে মুসলমানরা ঘুমন্ত নয়, ওরা সজাগ আছে। বেঈমানরা যেন বুঝতে পারে মুসলমান ঘুমন্ত নয়। কারণ গোটা পৃথিবীর বেঈমানরা জানে মুসলমানদের কাছে অস্ত্র না থাকলেও তাদেরকে আমরা ভয় পাই, কারণ তারা জিন্দা, আমরা মরা। আওয়াজ বাড়াতে হবে। মনে আছে? আওয়াজ দুর্বল না সবল? দুর্বল আওয়াজ নয়, সবল আওয়াজ দিতে হবে বেঈমানের বিরুদ্ধে। আমাদের পৃথক থাকলে চলবে না, জামাত বন্দী হয়ে থাকতে হবে। কাদের সাথে কাঁধ মিলিয়ে চলতে হবে। কথা বলো না কেন? টুফির দিকে তাকায় লাভ নাই। আমি 5 কল্লি দিছি, আপনি খাড়া দিছেন, আর একজনে কিস্তি দিছে, আর একজনে জালি দিছে। কালেমা কিন্তু আলাদা না এক, কোরআন কিন্তু আলাদা না এক, কাবা কিন্তু আলাদা না এক, আল্লাহ কিন্তু আলাদা না এক। এটার দিকে নজর রেখে চলতে হবে। যে যেই টুপি মাথায় দেই, দেখ না, তার তো কালেমা, কোরআন, আল্লাহ, নবী এক। আর যদি একই হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যেই বেঈমানরা নবীকে গালি দিবে, টুপির দলাদলি ভেদ, টুপির দিকে না তাকাইয়া রাজনৈতিক দলাদলি বন্ধ করে আমরা একই কালেমাওয়ালা মুসলমান হিসাবে, যেই বেঈমানরা নবীরে গালি দেবে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করবে, ভবিষ্যৎ প্রজন্ম তাদের কোমর ভেঙে ফেলতে হবে। ভাইরা আমার, আসুন আমরা একে অপরের বন্ধু হব, শত্রু হব না। কথা বলো না কেন? আমরা কি শত্রু হব? কি হব? কি হব? এবার আসো, আমি আমার মূল আলোচনার দিকে ঢুকে যাই। রাত গভীর করা হবে না, নির্দিষ্ট সময়ের ভেতরে মোনাজাত হবে। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন। আবারও বলছি, আস্তে না জোরে? এবার বলেন,
আসমানি কিতাব কয়টা? 104টা। নবী, রাসূল, পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য পাঠাইছেন কত? বলেন আমার সাথে, লক্ষাধিক। কত? লক্ষাধিক নবী, রাসূল, পয়গম্বর আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছেন। আসমানি কিতাব মাত্র 104টা। 104 খানা আসমানি কিতাব। আবার 104 জন নবীর উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই। 104 খানা আসমানি কিতাব মাত্র কয়েকজন নবীর উপরে আল্লাহ নাজিল করলেন। এর মধ্যে ছোট 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 100 সহিফা। বাকি বড় 4 খানা আসমানি কিতাব নাম জানি না এমন কেউ নাই। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টা কিতাব আবার 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে নাজিল হয়েছে। একজন পয়গম্বর মূসা, আর একজন পয়গম্বর দাউদ, আর একজন পয়গম্বর ঈসা, আর একজন পয়গম্বর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত আসমানি কিতাব নাজিল হয়। দাউদ পয়গম্বরের উপরে আসমানি কিতাব জাবুর কিতাব নাজিল হয়। ঈসা পয়গম্বরের উপরে ইনজিল কিতাব নাজিল হয়। আমার নবী, আপনার নবী, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়। ও কোম্পানিগঞ্জের মুসলমান, ও পর্দার অন্তরালার মা বোনেরা, আওয়াজ কানে যায়, যুবক, তরুণ, কিশোর, একটু জিহ্বা নাড়াইয়া আমার কথা বুঝে থাকলে জবাব দাও। এই জমিনের মধ্যে এখন মূসা নবী জীবিত আছে? আরো জোরে বলেন। এই জমিনের মধ্যে দাউদ নবী জীবিত আছে? এই জমিনের মধ্যে ঈসা নবী আছে? এই জমিনের মধ্যে আমার নবী, আপনার নবীও নাই। মূসা নবীর বিদায়ের পর মূসা নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব তাওরাত বিদায় হয়ে গেল। জমিনের মধ্যে দাউদ নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব জাবুর বিদায় হয়ে গেল। তার মানে মূসা নবী বিদায়, তাওরাত বিদায়, দাউদ নবী বিদায়, জাবুর বিদায়, ঈসা নবী বিদায়, ইনজিল বিদায়। আমার নবীও বিদায় হইয়া মদিনার রওজা মোবারকে সবুজ গম্বুজের নিচে নামাজরত অবস্থায়, ও যুবক, একটু জিহ্বা নাড়াইয়া বলো, আমার নবীর বিদায়ের পর আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কি ব্যাপার? অন্য 103 খানা কিতাব নাই কেন? কেন জমিনের মধ্যে এখনো 1450 বছর হয়ে গেল কোরআন নাজিলের বয়স, এখনো কেন কোরআন আছে? এটার সমাধান হলো আল্লাহ 103 খানা কিতাব নাজিল কইরা, তাওরাত, জাবুর, ইনজিল আর সহিফা নাজিল কইরা বলেন নাই আমি আল্লাহ এই তাওরাত, এই জাবুর, এই ইনজিল আর সহিফাকে হেফাজত করব, সংরক্ষণ করব? আল্লাহ বলেন নাই। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইনো
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। ও ভাই একটু জিহ্বা নাড়ায় বলো, 1450 বছরের আগের কোরআন আগের মতো এখনো কোম্পানিগঞ্জে আছে না নাই? বলো না এই কোরআনটা 1450 বছর পর্যন্ত হেফাজত যিনি করেছেন তেনার নাম কি? কিয়ামত পর্যন্ত কোরআনটাকে যিনি সংরক্ষণ করে রাখবেন, হেফাজত করে রাখবেন, তিনি হলো আমার আল্লাহ। কত বেঈমান 1450 বছরের মধ্যে এলো আর গেল। বেঈমানেরা চেষ্টা কম করে নাই কোরআনের আলো নিভায় দেওয়ার জন্য, কিন্তু না না, বেঈমানরা নিভে গেল, কোরআনের আলোই জারি রইল, ঠিক কিনা? এবার আর লম্বা কথা নাই, কোরআনের ভিতরে 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা, সবচেয়ে ছোট্ট কনিষ্ঠ সূরার নাম সূরাতুল কাউসার। এবার আবারও যাই না নেই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? আপনারা আওয়াজ দেন না, ঘুমাইতেছেন? তবারক টবারক আগে দিবে নাকি আগে ওয়াজ? হ্যাঁ, তবারক আসেনি? হ্যাঁ, নাই তো। তবারকের জন্য তো না, আল্লাহর জন্য। কথা বলেন না কেন ভাইরা আমার? কোরআন আগে যেমন ছিল এখনো তেমন আছে। আল্লাহ বলেন এটা এমন একটা কোরআন যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এই মর্মে জানায় দেয়, যালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন এই কিতাব মুত্তাকিদের জন্য হলো হেদায়েত। মুত্তাকি কারা? যাদের ভিতরে আল্লাহর ভীতি আছে, ভয় আছে, তাকওয়া যাকে বলা হয়, এদেরকেই মুত্তাকি বলা হয়। সেই কোরআন থেকে আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরাটা আমার নবীর শানে আল্লাহ নাজিল করলেন। কোন প্রেক্ষাপটে সূরা নাজিল করলেন? ওই জামানায় এমন অবস্থা ছিল, মায়ার নবীকে দুনিয়াতে পাঠাবার আগে একজন নবী আসছে আমার নবীর আগে, যেই নবীর নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীকে আসমানে উঠায় নেওয়ার পর নবী দুনিয়াতে পাঠায় নাই, বিরত রইল 600 বছর পর্যন্ত। ও যুবক, ও তরুণ, অন্তরের কান লাগায়া দেখো, কথা শুই না 2-1 ফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হতে পারো কিনা। আগামীকাল আর এই প্রোগ্রাম হবে না, আজকেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। হতে পারে কারো জীবনের শেষ মাহফিল হবে, কাফনের কাপড়ে প্যাকেট হইয়া কবরপুরের যাত্রী হইয়া যেতে পারো। আসো ভাই, প্রেক্ষাপটটা এমন ছিল 600 বছর পর্যন্ত সারা দুনিয়ার জমিনের মধ্যে কোনো নবী নাই। 600 বছরের মধ্যে সারা দুনিয়ার জমিনের মধ্যে রসুল নাই, পয়গম্বর নাই। এই 600 বছর পর্যন্ত মানুষগুলি অসভ্য হইতে 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 শয়তান ধোঁকা দিয়া এখন মানুষের মাথা ওয়াশ করেছে। এখন মানুষ মাথায় কাজ করে না, এখন মাটি হাতের মধ্যে নিয়া হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাত, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে উজ্জা, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে
লজ্জা সনাম ইত্যাদি নামে তারা ডাকে। ওই সময় মানুষ তুলসী গাছের ইবাদত করত, বট গাছের ইবাদত করত, সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা ইবাদত করত। এই জমিনের মধ্যে আখিরি জামানার পয়গম্বরকে পাঠাইলেন। নবী দুনিয়ার জমিনে এমন সময় এসেছে যেই জামানাটাকে বলা হয় জাহিলিয়াতের জামানা। আল্লাহ পাক এক আয়াতে ওই জামানার কথা উল্লেখ করে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই জামানাটা জাহিলিয়াতের। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে জাহিলিয়াতের যুগে নবীরে পাঠায়। পয়গম্বর দেখতেছে মানুষগুলি অসভ্য, মানুষগুলি আল্লাহর সাথে কুফরি করে, মানুষগুলো মূর্তির ইবাদত করে, মানুষগুলো আগুনের ইবাদত করে, মানুষগুলো বিভিন্ন মাখলুকের ইবাদত করে। আল্লাহর নবী কিছু বলে না, কারণ এখনো পর্যন্ত নবী নবুয়ত পায় না। নবী নীরবে যাইয়া চোখের পানি ফেলায় আর আফসোস করে, এই মানুষ মূর্তির কাছে কি চায়? মূর্তির তো দেওয়ার ক্ষমতা নাই। মানুষ লাতের কাছে কি চায়, উজ্জার কাছে কি চায়, মানাতের কাছে কি চায়? মানাত তো আল্লাহ না, খোদা না। মানাত তো আল্লাহ, খোদা না, তারপরও কেন চায়? মায়ার নবী সরাসরি কিছু বলে না। নবীর বয়স বাড়তে বাড়তে 40-এ পদার্পণ করলো। আমার আল্লাহ নবীর উপরে ওহী নাজিল করলো। আসমান থেকে কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়। আল্লাহ পাক নবীকে নবুয়ত দেওয়ার পর আল্লাহ বলে, ইয়াতলু আলাইহিম আয়াতি। ও পয়গম্বর, কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা দেখান। দুটো রাস্তা আছে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এই দুটো রাস্তা দেখান। নবীজি প্রাথমিক পর্যায়ে নবুয়ত পাওয়ার 2 বছর, প্রথম 2 বছর গোপনে 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 দিনের দাওয়াত দেয়। ও ভাই, হকের আওয়াজ তো গোপন থাকে না, হকের আওয়াজ মাঝে মাঝে ওপেন হয়ে যায়। কারণ যারা সত্যকে সত্য মনে করে তাদের জবান থেকে কোনোদিন মিথ্যা বের হবে না। আর যারা হকের উপরে আছে কোনোদিন তারা হক গোপন রাখে না। এই হকটাকে সারা দুনিয়ায় ছড়ায় দেওয়ার জন্য তিনি জমিনের মধ্যে নেমে যায়, যাতে করে সারা দুনিয়ার অসভ্য মানুষ সভ্য হয়ে যায়। কষ্ট হইতেছে আপনাদের? আখিরি জামানার পয়গম্বর এইবার কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ আবু জাহেলের কাছে গিয়া কয়, ও চাচা, আমাকে তো আল্লাহ নবুয়ত দিছে। কয়, তোমার দলিল কি? কয়, এই যে কোরআন, আল্লাহর লাউহে মাহফুজ থেকে আমার উপরে কোরআন নাজিল হয়, আপনি আমারে নবী বলে স্বীকার করে নেন। কয়, না না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তোমার নিজের বানানো কোরআন। নাউযুবিল্লাহ, এটা তোমার বানানো কোরআন। তুমি বানাইয়া 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 পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে, ও চাচা জানেরা, এটা আমার বানানো কোরআন না, আর এই কোরআন কেউ বানাতেও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নীরবে চোখের পানি ফেলে কান্না করে। আমারে কেউ নবী বলে স্বীকার করে না, আল্লাহরে কেউ মানে না, পরকালের উপরে কেউ ঈমান আনে না, পরকালের উপরে কেউ বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে বলে, ও পয়গম্বর, যারা বলে এই কালাম, এই কোরআন আপনি নিজে বানাইয়া বানাইয়া পড়েন, আমার কোরআন না,
আমি আল্লাহ নিজে তাদেরকে চ্যালেঞ্জের মোকাবেলায় আসার জন্য বললাম, আমি নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাকের চ্যালেঞ্জের মোকাবেলায় বেঈমানেরা ছুটে আসলো। নবী বলে দিল, আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করেছে, পারলে আসো। তোমরা কোরআনের মতো কোরআন নয়, বড় একটা সূরার মতো সূরা নয়, কোরআনের মধ্যে সর্বকনিষ্ঠ সূরা সূরাতুল কাউসার, পারলে তোমরা এই সূরার মতো একটা সূরা বানাইয়া দেখাও। বেঈমানেরা আসলো, এবার হাতে কলম নিয়া কাগজ নিয়া এবার শব্দ লিখতেছে, সূরা বানাবে। ওটার মতো কেন, ওর থেকে আরো ভালো বানাবে, কারণ ওরা তো জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভাষায় তারা বলেছে অশিক্ষিত মূর্খ। কত দিকেই না নবীরে কষ্ট করেছে। মুহাম্মদ যদি এত সুন্দর 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 আরবি বানাইয়া লেখা এটা যদি কোরআন বলে প্রচার করে দিতে পারে, তাহলে আমরা কেন পারব না? এই জন্য খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে সূরাটা লাগায় দিছে, কাগজের টুকরা লাগায় দিছে। বেঈমানেরা আসছে, হাতে কলম কাগজ, এখন লেখতেছে, কিন্তু লেখে বটে ছন্দের সাথে ছন্দের কোনো মিল হয় না। প্রথম শব্দ লেখলে শেষের শব্দের মিল পায় না, শেষের শব্দের মিল পাইলে প্রথম শব্দের মিল পায় না। ঠিক এই ছন্দ লেখে, লাইনও লেখে, কাজ হয় না। কারণ আমার আল্লাহ যে মেধা দিয়েছে, এই মেধা দিয়া কোরআন বানাতে পারবে না। কারণ আমার আল্লাহর কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলায় সমস্ত বেঈমানেরা ব্যর্থ হইয়া বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন তোমার না, কোনো মানুষের না, এই কোরআন হলো আল্লাহর কোরআন। আমরা স্যালেন্ডার করে এখান থেকে বিদায় হয়ে গেলাম। এই প্রেক্ষাপটে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। ও পয়গম্বর, হাউজে কাউসার দিলাম বটে, বিনা শর্তে দেই নাই। দুইটা শর্ত আমি লাগাই দিলাম। এক নাম্বার ফাসাল্লিলি, দুই নাম্বার রাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনাকে বেঈমানেরা লেজ কাটা বলে উপহাস করে। ও নবী, আপনাকে বেঈমানেরা নির্বংশ বলে উপহাস করে, আপনারে ব্যঙ্গ করে। আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যারা আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে, তারাই লেজ কাটা, তারাই নির্বংশ, তারাই নির্বোধ। এই দুনিয়ার মধ্যে তাদের মতো খারাপ আর কেউ নাই। ও ভাই, এই হলো সূরার তরজমা। এবার হালকা ব্যাখ্যায় যাই, কষ্ট হয়? হ্যাঁ, আমার পরে কোনো বক্তা টক্তা আছে? আচ্ছা আচ্ছা, তা আপনাদের তো কষ্ট হয় না? তো আমি যতক্ষণ আছি আপনারা থাকতে রাজি? কারা কারা রাজি? নারায়ে তাকবীর। বন্ধু, তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু, তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু, তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার
আসল কথাটা শোনো গো বন্ধু আমার, তাহলে এবার গো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন গো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমান নির্ভেজাল, কাছে রও কিবা দূরে রও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গারদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদাদান গরবসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলোহানেক সাবুদে আদমিরা আদমি লাজেমাস উদেরা গর বুনা বাশত হে জামাস ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ বলেন ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। এই এলোমেলো কেন, এদিক সেদিক তাকান কেন? আপনার অন্তরে তো আমার কথা বসবে না। আমার দিকে তাকান, আমার দিকে। কষ্ট হইতেছে মনে হয়, মোনাজাত দিয়ে দেই এরপরে বাসায় যান, কষ্ট হয়? তাহলে আমার দিকে তাকাতে হবে। আপনার ভিতরে যত ভালোবাসা আছে অন্যদেরকে না দিয়া আমি যতক্ষণ থাকবো এখানে বসে ততক্ষণ আপনার ভালোবাসা আমার জন্য অক্ষ করে দিতে হবে, তাহলে আমার কথায় আপনার দিলে বসবে। কথা বলেন না কেন? ভালোবাসবেন কার জন্য? কোন ব্যক্তিকে ভালোবাসবেন আল্লাহর জন্য, খারাপ জানবেন আল্লাহর জন্য। হুব্বু ফিল্লাহ বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে খারাপ জানা, ঠিক আছে? তাহলে আমাদের হাউজে কাউসারের দরকার আছে না নাই? এ জমিনের মধ্যে চলতে গেলে পানির দরকার, এই জন্যই তো আল্লাহ অঢেল পানি দিয়ে দিছে। কয়েক চাকা কোদাল দিয়া মাটি উঠাইলেই দেখা যায় পানির ব্যবস্থা, কারণ বান্দার পানি লাগে। বিজ্ঞানীরা কয় পানির অপর নাম জীবন, পানি আছে তো জীবন আছে, পানি নাই তো জীবন নাই।
কলিজা শুকায় যায় চৈত্র মাসের রৌদ্রে, কারণ সূর্য জমিন থেকে দূরত্ব হলো 9,30,00,000 মাইল। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য এত দূর থেকে তা দেয়। এত সূর্যের তাপে জমিনে থাকতে পারি না। পিচ ঢালাই রাস্তা ঘেমে যায়, বালুগুলি গরম হয়ে যায়, অল্প পানীয় গরম, খালি পায়ে টাইলস দেয়া রাস্তায় হাঁটা যায় না। ও আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দান, হাসুরের ময়দান, যেই ময়দানে আমার নবীর হাতের হাউজে কাউসারের পানি বা শরবত ছাড়া পানি শরবত নাই। 9,30,00,000 মাইল দূরে সূর্য তা দিবে না। সূর্যটা চলে আসবে মানুষের মাথার অতি নিকটে, মানুষগুলি দাঁড়ায় থাকবে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যের নিচে। মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষ কেমনে দাঁড়াবে? পায়ে কি জুতা, মাথায় কি হেলমেট, গায়ে কি জামা? কয় না না। নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে মানুষগুলি খালি পায়, খাতনাহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে যত পাওয়ার আজকে হাসরের ময়দানে ছেড়ে দে। সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরে তামা, লোহা না, পিতল না। তামা কেন? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা মানি আগুন। আল্লাহ বলবে, তোর পাওয়ার যা আছে ছেড়ে দে। সূর্যের পাওয়ারে হাসরবাসীর মাথার তালুগুলো টাস 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 করে ফেটে মগজগুলি উতলায়া উতলায়া পড়বে, জিহ্বাটা ঝুলবে, পানি 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 বলে চিৎকার মারবে। নাই কোথাও পানির ব্যবস্থা, বৃষ্টির পানিও নাই, ডানে বামে পানির ব্যবস্থাও নাই, সাহায্যকারীও নাই। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে কয় মাস, কয় বছর, কয় দিন। আল্লাহ বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 সানা, 50,000 বছর মানুষগুলি বিচারের অপেক্ষায় হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। অন্যদিকে আমার আল্লাহ গোসার আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহর হুঙ্কার, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত স্বরে বলবে, বল 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 বল, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকে কে বিচারক, কে আজকে হাকিম, কে আজকে বিচারক? বল কার আজকে একক ক্ষমতা? ডান থেকে আওয়াজ নাই, বাম থেকে আওয়াজ নাই। ওই ময়দানে আমি দাঁড়াবো, ও পর্দার আড়ালের মা আপনারাও দাঁড়াবেন, ও যুবক কিশোর তরুণ মুরব্বী বাবা, ওই ময়দানে আপনি আমি সবাই দাঁড়াবো। ওই ময়দানে কারো কোনো সাহায্য কোথাও থেকে আসবে না। আল্লাহ পাক এক আয়াতে জানায় দেয় কত বড় ভয়ানক ময়দান হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু,
রব্বাকুম, ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেন ভয় করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন, হুংকার বড় মারাত্মক। আল্লাহ পাক নিজে হুংকার দিবে, গর্জন দিবে। এই গর্জনে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ওই ময়দানে সকল নবীরা বলবে, আল্লাহ আমার উভয় নাই। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমার উভয় নাই। ছেলে মেয়ের কথা ভুলে যাবে, ভাই বন্ধু বান্ধবের কথা ভুলে যাবে, উম্মতের কথা ভুলে যাবে। কত বড় ভয়ানক একটা ময়দান হলে ওই ময়দানে আপনজনদের কথা ভুলে যাবে। নবীরা বলবে, ইয়া নফসি আমার উভয় নাই। কিন্তু আর একজন দরদি নবী, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসি বলবেন না, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবেন না। আমার নবী জান্নাতে মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সেজদায় পড়ে কান্নার আওয়াজ দিয়া বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী বলবেন, আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। নবীর কান্নায় ফেরেশতারা বলবে, নবীরে তো জীবনে দুনিয়ায় কম কাঁদান নাই, আজকেও কি কিয়ামতের মাঠে কাঁদাবেন? আমরা নবীর কান্না সহ্য করতে পারি না। আল্লাহ পাক নবীরে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশাফা। নবী আপনি মাথা তুলেন। নবী মাথা তুলবে, দেখবে নবীর চোখের পানি গালবে পড়বে। আল্লাহ বলবে, নবী গো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকে তো আপনার কাদার দিন না, আপনারে না আমি হাবিব বলেছি, আপনাকে না আমি দোস্ত বলেছি, আপনার মতো আপন তো আর আমার কেউ নাই। আপনারে অনেক মহাব্বত করি, ভালোবাসি। আপনি এখন চোখের পানি ফালাইয়া কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি চোখের পানিগুলি মুছিয়া ফেলেন। মায়ার নবী বলবে, চোখের পানি মুছবো, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী আপনার জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, আপনার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে জ্বালাবো না। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলি মুছিয়া বলবে, ও আল্লাহ গো, ওই যে জাহান্নাম দেখা যায়, এখনো তো জাহান্নামের স্থানে আল্লাহ কিছু পানি দিবে, জাহান্নামের গায়ে নবী ছিটায় দেবে, জাহান্নামের স্থানে জাহান্নাম চলে যাবে। আল্লাহ বলবে, ও নবী গো, টেনশন নাই, ও পয়গম্বর, আপনি আমার হাবিব, আপনি আমার দোস্ত, আপনার হাতে পানি দিলাম, জাহান্নাম পিছ হয়ে গেল কেন? আল্লাহর নবী বলবেন, কেন? আল্লাহ বলবেন, আপনার উম্মত এই জাহান্নামের ভয় তাহাজ্জুদের মুসল্লায় সেজদা দিয়া কান্না করেছে। এই জাহান্নামের আগুনের ভয় নীরবে নিরলায় নিস্তব্ধ জায়গায় বসে বসে চোখের পানি ফেলে কান্না করেছে। আর বলেছে, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, তুমি দয়া করে মায়া করে আমারে মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাইয়া দাও। ও নবী, ওই চোখের পানির ফোঁটা আমি আল্লাহ বেহুদা ফালাই নাই, ওই চোখের পানিটা আমি নিজে হেফাজত করে রেখেছি এই জাহান্নামকে ফিরাবার জন্য। বড় বরকতপূর্ণ পানির নাম চোখের পানি। এক ফোঁটা চোখের পানি যদি কোনো আল্লাহর বান্দা জীবনে জাহান্নামের ভয় ফালাইতে পারে, গাভীর ওলানের দুধ দহন করে জকের ভিতরে বালতির ভিতরে ফালাইয়া
এই দূতাবার ওলানের ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, ঠিক আল্লাহর বান্দা চোখের পানি যদি জাহান্নামের আগুনের ভয়ে ফালাইতে পারো, তোমাকেও জাহান্নামে ঢুকানো অসম্ভব। এই জন্য আসো, নবী আমার কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে। এবার নবীরে বলবে, আপনারে শাফাআতে কুবরা দিলাম, আপনি শাফাআত করেন। মায়ার নবী শাফাআত করবে, আর অন্যদিকে সাহাবায়ে কেরামদের ভেতর থেকে ডেকে বলবে, ও সাহাবায়ে কেরাম, জাহান্নামের ঘেটে গিয়া পাহারাদারি করো, আমার একটা উম্মত যেন জাহান্নাম গেট দিয়া জাহান্নামে না যায়। এরে ভাই, এইভাবে করে নবী শাফাআত করবে আর উম্মতকে ডাকবে, আয় আয়, তোদের পানির পিপাসা লেগেছে, আমার হাতে একটা বরকতপূর্ণ পানি আছে, নাম হাউজে কাউসার। নবী আমার ডেকে বলে, আমি মেরাজ করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, হাউজে কাউসার দেখলাম। হাউজে কাউসার দেইখা নবী কয়, হাউজে কাউসারের কালারটা দুধের চেয়েও সাদা, এর মজা মধুর চেয়েও মিষ্টি, আর ঘ্রাণ মেশক আম্বরের চেয়েও বেশি। মাংসারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা। আমি নবী যদি কোনো উম্মতকে কিয়ামতের ময়দানে ডাইকা এক পেলা হাউজে কাউসারের পানি পান করায় দেই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে আল্লাহর বান্দা, এজন্য হাউজে কাউসার আমাদের দরকার আছে তো সবার। কার কার দরকার আছে হাত উঁচু করে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ দেখুক, আল্লাহ আমরা আপনার নবীর হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার চাই, জোরে বলেন আমিন। বিনা শর্তে খাওয়া যাবে না, শর্ত আল্লাহ বাতাইছে দুইটা, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কোরবানি। সংক্ষিপ্ত কথা, নামাজ যে আমরা পড়ব শুধু জানাজা আর জুমা। হ্যাঁ, নামাজ কি শুধু জানাজা, শুধু জুমা? না না, 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন। ফরজে আইন বড় না ফরজে কিফায়া বড়? হ্যাঁ, ফরজে আইন বড়। ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার ম্যাডাম আদায় করলে হয়ে যাবে। নেতা, পীর, ইমাম সাহেব আমার পক্ষ থেকে আমারই আদায় করতে হবে। বলো না ভাই, নামাজটা যে পড়ব দাঁড়াইয়া, বইয়া না শুইয়া? হ্যাঁ, দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, দাঁড়ায় পারো না, তুমি মাজুর হয়ে গেছো। ডাক্তার সাজেশন দিছ বসে বসে পড়ো, বেশ ভালো পড়ো, বসে পড়ো। দাঁড়ায়া পারো না, বসে পড়ো। বইসা পারো না, শুয়া পড়ো। হুশ আছে, ইশারায় পড়ো। তবুও 1 ওয়াক্ত নামাজ কাজা বানাইও না। 1 ওয়াক্ত নামাজ যদি কাজা পড়ো 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবা। এই ভয়ে 1 ওয়াক্ত নামাজ তুমি কাজা করবা না। ও ভাই, বর্তমান যুগে সমাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কম দিয়া জানাজার গুরুত্ব বেশি দেয়। কারণ 5 ওয়াক্ততে খানা নাই, জানাজায় গেলে খানা আছে। বুঝেন নাই? 40 দিন যাইতে না যাইতেই খানা। এজন্য জানাজায় যায়, ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশাও পড়ে না। অথচ ফরজে আইন বাদ দিয়া ফরজে কিফায়া হাজির। ফরজে কিফায়া আর ফরজে আইনকে একটু হালকা বুঝাইয়া দেয়।
পাঁচ ওয়াক্ত নামাজ তো ফরজে আইন আমার পক্ষ থেকে আমার, আর ফরজে কিফায়া এলাকার কিছু সংখ্যক মানুষ গিয়া জানাজায় কাতারবন্দি হয়ে দাঁড়াইলেই আদায় হয়ে যায়। ভাই পাঁচজনেই তো ফরজে আইন নামাজ বালেগ হওয়ার পরে পড়তে হবে, মহিলারা বালেগা হওয়ার পরে পড়তে হবে, তো মেয়েটাও পড়বে ছেলেটাও পড়বে বালেগা হওয়ার পর। ও ভাই, পাঁচ ভাই থাকলে পাঁচও ভাই, মাও পড়বে বাবাও পড়বে ভাইও পড়বে, ঘরের সবাই পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ। এটা ফরজে আইন, কিন্তু ফরজে কিফায়া বড় ভাই যাইতে পারে নাই, মেজো ভাই জানাজায় গেছে, আদায় হয়ে গেল, তুমি গুনাহগার হবা না। ঘরের কেউ যাইতে পারো না, যে কোনো কারণে কাজবাজ থাকায় ব্যস্ত থাকায়, কিন্তু এলাকার অন্য ভাইরা গিয়া নামাজে হাজির হইয়া জানাজার নামাজ আদায় করেছে, তো ফরজে কিফায়া সমাজের সবার পক্ষ থেকে আদায় হয়ে গেছে। ফরজে আইন আর ফরজে কিফায়া এক না। ফরজে আইন আমার থেকে আমার, ফরজে কিফায়া সমাজ থেকে কেউ আদায় করলে হয়ে যায়। ও ভাই, তো নামাজ পড়বো কার জন্য কার জন্য কার জন্য? একটা কথা বলে বিদায় হয়ে যাব। এই সমাজের মধ্যে যত আকাম কুকাম, টাকা পাচার, ছিনতাই, হাইজাকার, খুন, খালি নামাজ না পড়ার কারণ। বুঝছেন? যদি মেম্বার সাহেব নামাজ পড়তো, স্বর্ণের মতো হয়ে যেত। মেম্বার যদি ওয়ার্ডের নামাজি হইতো, তাহলে ওই ওয়ার্ডের মধ্যে গরিবের পেটে মেম্বার লাথি মারতো না। ইউনিয়নের চেয়ারম্যান যদি নামাজি হয়ে যেত, আল্লাহর ভয়ওয়ালা যদি হইতো, ইউনিয়নের গরিবের পেটে লাথি মারতো না। যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, কোন এমপি মন্ত্রীরা গরিবের পেটে লাথি মাইরা কোটি কোটি হাজার কোটি টাকা এই জন্মভূমি বাংলাদেশ থেকে বাহিরে পাচার করতো না। ও ভাই, বলতে পারেন হুজুর পাচার কইরা তো তারা কোটিপতি হয়ে গেছে, আমি কই না, তারা গরিব হয়ে গেছে। আপনি তো দেখেন কোটিপতি, আমি বলি তার মতো ফকির আর কেউ নাই। কোটি 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 টাকা পাচার করলেও কসম আল্লাহর একটা টাকাও হজম করতে পারবে না, আল্লাহর কসম। এই জমিনের মধ্যে যদি 40 বছর আগের বিচার হয়, এই দেশে 40 বছর পরেও এই দেশের স্বৈরাচারের বিচার হবে। আপনি না করলেও আর একজনে করবে, আর একজনে না করলেও আর একজনে করবে, কিন্তু বিচার থেকে খালি যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন বলেন। আপনারা এখন আগের থেকে আরামে আছেন না অশান্তিতে আছেন? ইমানে বলবেন, খালি মুখে আসলো বলে দিলেন এটা না অটো না, হিসাব কিতাব কইরা বলেন আগের থেকে ভালো না খারাপ? এখন আর মেম্বারের ওয়ার্ডের কাছে, ওয়ার্ড মেম্বারের কোন ওয়ার্ডের নেতার কাছে যাওয়া লাগে না, আমরা মাহফিল দিব ওয়ার্ড ওয়ার্ড। আরে মিয়া, গ্রামের একটা চামচা, শুধু চামচা, তার কারণে মাহফিল বন্ধ হয়ে যেত, হাজার হাজার মানুষের সমাগম হতো, সেখানে কোনো আলেম আসতে পারতো না। ওই আলেম আসলেও তাকে বেইজ্জতি করে ওই এলাকা থেকে তাড়ায় দিত। আমি তো বলি, এই যে এত বড় কিছু হয়েছে, আমি তো বলি কেন জানেন? এই 15 বছরের জুলুমে মাজলুম যারা হয়েছে, এই মাজলুমরা চোখের পানি ফেলছে মসজিদের কোনায়, ঘরের কোনায়, ওই পাট খেতে, ওই কলা বাগানে, এই অমুক তমুক জায়গায়। সকলের মাজলুমের চোখের পানি যখন এক হইয়া গজবের রূপ ধারণ করছে, দুপুরের খানাও খাইয়া যাইতে পারে নাই, ছাত্র জনতার ধাওয়া খাইয়া পাশের দেশ ইন্ডিয়ায় পালাইছে। এত সহজ না। নমরুদ জুলুম করেছে, পতন হয়েছে। যারাই জুলুম করবে তাদের এই পতন হবে। তবে পতনটা এমন ভাবে হয়,
তাদের নাম চিহ্ন মাত্র থাকে না। নমরুদের নাম মানুষ নেয় ভক্তি ভরে, কথা কয় না। ফেরাউনের নাম নেয় ভক্তি ভরে ভরে। যারা জালেম তাদের নাম নেয় মানুষ ঘৃণা ভরে। অনেক কথা বলেছি, অনেক কথা বলার ছিল। আমাদের তরুণদেরকে জাগতে হবে, যুবকদেরকে জাগতে হবে, কিশোরদেরকে জাগতে হবে, কারণ এরাই আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলো না কেন? যুবক রেডি হতে হবে শাহাদাতের জন্য। তরুণ কিশোর কাফনের কাফুর কোমরে বাঁধতে হবে, কারণ সারা পৃথিবীর অবস্থা ভালো না। বেঈমানরা সব এক হবে মুসলমানদেরকে নিধন করার জন্য। আমরাও সারা বিশ্বের 200 কোটি মুসলমান এক হব। আমাদের আওয়াজ যদি এক হয়, আমাদের আওয়াজে এমন সুনামি রূপ ধারণ করবে, বেঈমানরা ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হবে। মুসলমানের হাতে কালেমার পতাকা উঠবে, সারা পৃথিবী জুড়ে কালেমার পতাকা ফতফত করে উঠতে থাকবে। আমাদের তৈরি থাকতে হবে শাহাদাতের জন্য। কথা বলো না কেন? ভয় পেয়ে লাভ নাই, ভয় পাইলে জয় করা যায় না। কয় গুলি করে, ওই যে অস্ত্র, ওই যে ট্যাঙ্ক দেখা যায়। মুসলমানরা কয় ওই ট্যাঙ্ক মুসলমানের কাছে কিছু না, প্রয়োজনে মুসলমানরা ট্যাঙ্কের উপরে উইঠা তারপরে যুদ্ধ করবে তাদের সাথে। মুসলমানরা বেঈমানদের ট্যাঙ্ক ভয় পায় না। শেষ কথা বইলা যায়, যদি ইন্ডিয়ার মোদিজি চায় বাংলাদেশের সাথে সম্পর্ক গভীর রাখতে, আমরা বলবো অবশ্যই আমাদের দাদিরে দাদা হিসাবে ফেরত দিতে হবে। যদি না দেন তাহলে এই দেশের জনগণ আপনারেও পছন্দ করবে না। ওই প্রতিদিন এখান দিয়ে গুতা দেবেন বর্ডারে, ওইখান দিয়ে গুতা দেবেন বর্ডারে। আপনাদের বিএসএফ তওবা হইরা যায়, ভুল স্বীকার কইরা যায়, কারণ আমরা পারি না এটা না। আপনারা উগ্রবাদী, আমরা উগ্রবাদী না। যদি আমরা চাইতাম তাহলে বহু আগেই কিন্তু ফাইনাল হয়ে যায়। শেষ কথা হলো, আমরা সবার সাথে সবার সম্পর্ক চাই। কথা বলেন না কেন? ইন্ডিয়া আমাদের শত্রু হইছে, এই 15 বছর কি ছিল? কি আল্লাহ মোহাব্বত ভালোবাসা। আমরা রেল লাইন নিব, আমরা এইটা নিব, আমরা সেইটা নিব, সব নিয়ে যাবে, কিন্তু হঠাৎ আমাদের শত্রু হয়ে গেল কেন? 15 থেকে 17 বছর এই দেশে ইন্ডিয়া দাদাগিরি করেছে, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের ফসলে যখন দাদি পালাইছে এই দেশে, তখন আর দাদাগিরি চলে না। এই জন্য ইন্ডিয়া বড় পাগল। আল্লাহ আমাদের বুঝ দেন। যেই কথা কইছি ঝামেলা টামেলা হইব নি, আপনার ঝামেলা আপনি খাতার তলে রাখেন। ওই ঝামেলার দিন এখন আর নাই। যদি কেউ ঝামেলা করতে আসে তাদের ঝামেলায় আমরা ভালাবো। কথা বলো না কেন? যদি কেউ ঝামেলা করতে আসে তাদেরকে ঝামেলা পোহাতে হবে। এখন মিডিয়ার যুগ, খবরদার কেউ ঝামেলা পাকাইবেন না ভবিষ্যতে। যদি পাকাইতে চান আপনি একা পাকাবেন, আর এ দেশের ছাত্র জনতা সহ লক্ষ কোটি আলেম সমাজ, তাওহীদি যুবক কিশোর নিয়ে এই দেশের মধ্যে আবারও ঝামেলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা যেন না হয় ইনশাআল্লাহ বলেন। আপনাদের এই কোম্পানিগঞ্জের নোয়াখালীর মুসলমান, এরা খুব ধার্মিক মানুষ, দিনদার মানুষ, বুঝনেওয়ালা, আমলওয়ালা, নবীর প্রেমিক। আমি চাই শুধু এটা মুখে নয়, কাজ জানে না আমরা সবাই এক। কথা বলেন না কেন? আমরা সবাই কিন্তু এক। আমাদের কালেমা, কোরআন, আল্লাহ, নবী এক। সেহেতু আমরা যে কোনো সময় এক হয়ে যেতে পারি। কথা বলেন না কেন? আমরা জানি এক হইতে না পারি, এই জন্যই বেঈমানেরা গুতাগুতি করে, জানি এক না হয়, কারণ এক হয়ে গেলে খেলা ফাইনাল। ঠিক কি না? আল্লাহ আমাদের সমস্ত আলেম সমাজকে এক ঐক্য বানায় দেন। আরো জোরে কন ভাই।
আমিন কইলে কবুল হইলে বিপদ। আরো জোরে বলেন। অনেক কথা বললাম, আবার যদি দেখা হয় আবার কথা হবে ইনশাআল্লাহ। আমার উপরে রাগ হচ্ছেন, গোসা হচ্ছেন, শেষ সময় একটা তাকবীরের আওয়াজ দেই, ইমানটারে বাড়াই। রাজি? পিছনে যারা আছেন আপনাদের আওয়াজ কি আমাদের এই পর্যন্ত আসে কিনা একটু দেখি তো। আপনাদের আওয়াজ আগের তুলনায় বাড়ছে না কমছে? নারায়ে তাকবীর। আপনারা কি পিছনে? আপনারা তো সামনে, পিছনের ভাইরা আওয়াজ দেন নারায়ে তাকবীর। আওয়াজ হইছে? সামনের যারা এরা দিয়েন না, পিছনে আবার নারায়ে তাকবীর। ঠিক আছে, মাঝের ভাইরা নারায়ে তাকবীর, সামনের ভাইরা নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা যেখানে, মদিনা যেখানে, মক্কা আছে যেখানে। ঠিক আছে, মনে থাকবে তো? আল্লাহ আমাদের কবুল করুন বলেন আমিন। আমরা মোনাজাতে যাব। মোনাজাতের আগে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, এই বিশাল প্রোগ্রাম করেছে যুবক ভাইরা, এরা অনেক মেহনত করেছে, কষ্ট করেছে। আপনারা কেউ যাবেন না মোনাজাত না দিয়া। এখনই আপনাদেরকে নিয়ে মোনাজাত দিব। আপনাদের যুবক স্বেচ্ছাসেবক ভাই যারা রয়েছেন, আপনাদের কাছে অবশ্যই ব্যাগ আছে। আপনারা কম হলেও ভাই, বর্তমানে একটা ভিক্ষুক 10 টাকা দিলে নিতে চায় না, কেমন কেমন একটা ভাব। আপনি যেমন পারেন 100, 200, 500, 1000, 10, 20 যে যা পারেন আপনারা সবাই সহযোগিতা করেন। স্বেচ্ছাসেবক যারা রয়েছে ব্যাগ নিয়ে আপনারা সবাই দান করেন, বেশি বেশি দান করেন। আমার উপরে কেউ গোসা রাখবেন না, রাগ রাখবেন না। আমি যে কথাগুলি বলেছি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি। ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন আমাকেও ক্ষমা করেন, আমাদের সবাইকে যেন এক ও ঐক্য হইয়া দিনের খেদমত করার, কোরআনের খেদমত করার তৌফিক দান করেন বলেন আমিন। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনরা যারা আছেন আপনারাও সাধ্য অনুযায়ী আপনারাও কালেকশন করে টাকাগুলো স্টেজে পাঠিয়ে দেন। যারা কালেকশন করেছি আপনাদের ব্যাগগুলো স্টেজে জমা দেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বলেন আমাদের মা নাই কার? কার একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান যারা মা হারাইছেন। আহা, আমারও মা নাই, হাত নামান। বাবা নাই কার? কার বাবা? হাত নামান। এই বিশাল আয়োজন, আজকের এই প্রোগ্রামের মোনাজাত কারো মার কলিজা ঠান্ডা বানাবে, কবরের আযাব মাফ করবে। আজকের এই বিশাল আয়োজন আজকে কারো বাবার কবরের আযাব মাফ করে দিবে, কারো জীবনের গুনাহ মাফ করে দিবে, কারো কপাল খুলে যাবে। আসুন আমরা একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করি, মহব্বতের সাথে ভালোবাসবো, আল্লাহর জন্য খারাপ জানবো। আল্লাহ জি, অনেক ভাই অসুস্থ,
দোয়া চেয়েছেন। আমরা সবাই অনেকে দান সদকা করেছেন, টাকা পয়সা দিয়েছেন, দিনের জন্য দোয়ার আবদার করেছেন। আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি। ওসামা বিন আব্দুল আউয়াল ভাই দোয়ার আবদার জানাইছেন। আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের দেশকে শান্তিময় করুক। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে মাফ করুন, কবুল করুন। যতটুকুন আলোচনা করলাম ভালো দিকটার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসুন মোনাজাতে দেয়ার আগে আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم أجرني من النار. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ও পরওয়ারদিগারে আলম, দুনিয়ার নিয়ম রাত গভীর হয়ে গেলে ঘর বাড়ি অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়। আপনার নিয়ম রাত গভীর হইলে আরশে আজিমের দরওয়াজা বেশি খোলা হয়। আপনার দরওয়াজার কিনারায় গুনার বোঝা মাথায় নিয়ে হাজির হয়ে গেলাম। আল্লাহ গো, তাকাইয়া দেখো, আমরা যারা হাত তুলেছি আমাদের হাত গুনাহ করতে করতে নাপাক, পা গুনাহ করতে করতে নাপাক, জবানটা গুনাহ করতে করতে নাপাক, জিহ্বাটা গুনাহ করতে করতে নাপাক, অন্তরটা নাপাক হয়ে গেছে। আল্লাহ, গুনাহ করেছি, কোথায় যাব, কার কাছে যাব ক্ষমা পাওয়ার জন্য? আমাদের তো দ্বিতীয় আর কেউ নাই যে সে তার কাছে গেলে ক্ষমা পাবো। আমার গুনার খবর মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বোন জানে না। আমার গুনার খবর মা জানলে ঘরে জায়গা দিত না, খানার প্লেট টেনে নিয়ে যাইতো। গুনার খবর সমাজবাসী জানলে গলায় জোতার মালা পরাইয়া রাস্তায় হাঁটাইতো।
ও আল্লাহ, গুনাহগুলি কবুল রেখেছো। তোমার মতো এত মায়ার দয়ার মাওলা আর কেউ নাই। আল্লাহ, তুমি দয়া আর মায়া করে গুনাহগুলি কিয়ামতের মাঠে গোপন রাখিয়া তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও। আমরা যারা হাত উঠাইলাম আজকে জানি কে বাসায়